মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে মোহাব্বতে नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जोड़े भाई अहले सुन्नत वल इल्जाम दीनदार ईमानदार इस्लाम दरदी बाबाजी भाईरा पर्दानाशी জান্নাতি মা ও বোনেরা স্নেহের ছোট্ট ছোট্ট কচি কাচারা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শরীক এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে রাসূল আযম হাবিবে দো জাহান जिनार नाम आरसे मुअल्ला अहमद जमीने मोहम्मद जे नबीर नाम हादिसे कुराने माकाने ला माकाने सारा जहाने त्रिभुवने प्रत्येक मुमिनদের जुबाने जुबाने হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজিল নবী নূরে ভরা নবী নূরে মুস্তাফা নবী গায়বের সংবাদদাতা নবী যিনি মক্কার ফুল মদিনার বুলবুল जिनार नाम মধুমাখা মুহাম্মদ রাসূল জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপরে কোটি কোটি বার শত শত বার লক্ষ লক্ষ বার দরুদের ধারা নাজিল হোক বর্ষিত হোক গর্পিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন মুআজ্জাজ মুহতারাম মুকাররম সময়ের দিকে লক্ষ্য করে আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ দুই চারটি আলোচনা করব। আমি বুঝতে পারছি আপনাদের জন্য ভারী হচ্ছে, যারা যারা বাংলা বুঝতে পারছেন না হাত তোলেন তো। ঠিক আলহামদুলিল্লাহ। আরেকবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ ধরে আপনারা বাহিরাগত ইউপি থেকে আসা শায়রে হিন্দুস্তান ওনার জবান দ্বারা খুব মিষ্টি আওয়াজে কালামে রাজা শুনছিলেন। আলহামদুলিল্লাহ, এমনই হওয়া চাই। ধন্যবাদ জানাই মন থেকে এখানকার জালসা কমিটি এলাকাবাসী ওলামায়ে কেরামকে। আজ এমন লাগছে এমনই যদি মহব্বতে আমরা সব সময় থাকি, নবীর বিশ্বনবীর থাকি, ইনশাআল্লাহ যেমন আপনি আমি জান্নাতের একটা বাগানে বসে আছি, কাল হাসরেও জান্নাতের বাগানে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যাই হোক ব্রাদার, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে, ও কোরআন পড়ো তো সওয়াব, देखो तो सवाब, कुरान छुओ तो सवाब, कुरान रखो तो सवाब। पूरे वर्ल्ड में वाहिद एक किताब है जिसको कुरान मजीद कहा जाता है। पढ़ ले सवाब पावा जाए, देख ले सवाब पावा जाए, छुईलेও सवाब पावा যায়। আল্লাহু আকবার। ওই কোরআন পড়েছি আমি, আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। ওই কোরআন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী। कुरान अल्लाह रब्बुल आलमीन बोलছেন वल्लज़ीना यबीतूना लिरब्बिहिम सुज्जदन व क़ियामा। वो लोग जो रातें गुजार देते हैं अपने रब के लिए सजदा करते और क़याम करते। আসুন আমাদের মিষ্টি ভাষায় বলি, ওই ব্যক্তিরা যারা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাত্রি জেগে জেগে সাজদা করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজি ভাইরা আমার, আমারও একটা অভ্যাস, আসলে আমরা বাংলা বক্তা, যখন আমাকে দাওয়াত করেন হযরত আল্লামা মাওলানা মুজাহিদ সাহেব কিবলা, তখন আমি বললাম যে ভাই বিহারে তো এর আগে গিয়েছি, কিন্তু মতলব যে ওদিকে তো বাংলা চলে না। আসলে আমরা বাঙালি, আমাদের অভ্যাস হয়ে গেছে বাংলা বলে বলে, বাংলা ওয়াজ করতেই আমাদের জন্য ঠিক। আমি বললাম তো, উনি বললেন না আমাদের তো খুবই পাঞ্জিপাড়া কাছে, বাংলার আর যে বিহারের আমরা একদম মিডিলে বর্ডারে আছি, বর্ডারে। এদিক থেকে কিছু দূর গেলে বাঙ্গাল পাবেন, আর এখান থেকে বিহার শুরু। আলহামদুলিল্লাহ। তো বললাম আসুন হযরত, কিছু আলোচনা হবে। তো আপনারা যদি আধা ঘন্টা সময় আমাকে দেন তো আমি আমার আলোচনার দিকে যাব। আর যদি বলেন যে আমাদের কিছু পাল্লায় পড়ছে না, তো আপনার সময় নষ্ট আমি করতে রাজি নাই। এসেছি, উপস্থিত হয়েছি, বিদায় হয়ে চলে যাব। বাংলা ওয়াজ আপনারা শুনবেন, কারা কারা শুনবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে আলে রাসূল এসেছে, আমার বিশ্বনবীর বাগানের ফুল এসেছে, মা ফাতেমার কলিজার টুকরো এসেছে,
মৌলা আলীর আওলাদ এসেছে, ইমাম হাসনাইন কারিমাইনের আওলাদ এসেছে, জিনাদেরকে সামনে রেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইনশাআল্লাহ শোনাবো। তার আগে আমিও আমার আওয়াজে দু চারটি বাংলা ছন্দ আপনাদের শোনাবো, একটু মন ভরে শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাংলা যদি বুঝতে পারেন ভালো লাগবে, আমার ছন্দগুলি খুবই গভীর হবে। শায়ের বলছেন, ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। হয়তো বুঝতে পারছেন, শুনুন। ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝে দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কুলের নিশান। যুবক, আপনি আমি দরিয়ার মাঝখানে থাকবো, ওই সময় যদি কাল বৈশাখী ঝড় আসে, ওই সময় কেউ মাকে ডাকবে না, বাবাকে ডাকবে না, বন্ধুকে ডাকবে না, ইমামকে ডাকবে না। ওই বিপদের সময় একজনকে ডাকবে, তিনি হচ্ছেন আপনার প্রতিপালক, আমার প্রতিপালক, সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন, একজনকেই ডাকবে। ওই সময় আল্লাহ ছাড়া বান্দা কাউকে ডাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি মুসিবতে পড়ে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ তারে রক্ষা করে নাই। জোরে বলুন। তাই বলছেন, মাঝে দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কুলের নিশান। মাঝে দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কুলের নিশান। তোরি আমার পার লাগাই আল্লাহর মাকবুল, পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। এ যুবক, আখেরি ছন্দ, আপনার ঈমান তাজা হয়ে যাবে, একটু মন দিয়ে শোনো। রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে। জোরে বলুন। এ দুনিয়ার মানুষ রোজ হাসরের ময়দানে আপনার উপকারে কেউ করবে না, আমার উপকার আপনার উপকার যিনি করবেন তিনি হচ্ছেন মক্কা ও মদিনার আলোড়ন সৃষ্টিকারী, আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা, বিশ্বনবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছাড়া হাসরের ময়দানে
কেউ আপনার উপকার করতে পারে না। ও যুবক, যেই নবী আপনার হাসরে শাফাত করবে, যেই নবী আপনার কবরটা উজালা করবে, যেই নবী আপনাকে জান্নাত দেবে, যেই নবীর জন্য নামাজ কবুল হবে, যেই নবীর জন্য রোজা কবুল হবে, যেই নবীর জন্য হজ কবুল হবে, যেই নবীর জন্য যাকাত কবুল হবে, যেই নবীর নামে আমার আল্লাহ রাজি হবে, ওই নবীকে এতটাই মহাব্বত করতে হবে, এতটাই মহাব্বত করতে হবে যতটা আমার আল্লাহ করতে বলেছে। জোরে বলুন, জোরে আরেকটু মহাব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উঠাও বুখারী শরীফ। আল্লাহ নবী বলছে ততক্ষণ অবধি কোন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ অবধি মা থেকে বেশি, বাপ থেকে বেশি, আওলাদ থেকে বেশি, সব থেকে বেশি আমি মুস্তাফা আমাকে মুহাব্বত না করে। জোরে নারে তাকবীর, নারে रिसालत या रसूल अल्लाह, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत, मुख्तारे दो आलम कॉन्फ्रेंस, फैजाने खानकाहे समरकंदिया दरभंगा बिहार। नारे तकबीर, আল্লাহু আকবার। বন্ধু বাবাজি, তাহলে বোঝা গেল মুমিন হতে হলে নবীকে মুহাব্বত করতে হবে কেমন? মা থেকে বেশি নবীর মুহাব্বত, বাপ থেকে বেশি নবীর মুহাব্বত, আওলাদ থেকে বেশি নবীর মুহাব্বত, সব থেকে বেশি নবীর মুহাব্বত। এ মৌলানা মুখতার আশরাফি, কেন করতে হবে? क्यों करना पड़ेगा ऐसी मोहब्बत? क्यों? तो सुनो, बोलता है मुख्तार अल्लाह अल्लाह। ওই নবী না হলে আসমান তৈরি হতো না, ওই নবী না হলে জমিন তৈরি হতো না, ওই নবী না হলে সূর্য তৈরি হতো না, ওই নবী না হলে চন্দ্র তৈরি হতো না, ওই নবী না হলে জান্নাত তৈরি হতো না, ওই নবী না হলে জাহান্নাম তৈরি হতো না, ওই নবী না হলে আশ হতো না, ফাঁস হতো না, আম্বিয়া ফেরেশতা সারা জগতের জাররা জাররা কিছুই তৈরি হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার মুস্তাফার জন্য সব তৈরি হয়েছে। এটা কোনো মৌলবীর কথা নয়, কোনো মুফতির কথা নয়, কোনো আলিমের কথা নয়, কোনো পীরের কথা নয়, কোনো গাউসের কথা নয়। উঠাও কোরআন, পড়ো কোরআন। হে কোরআন বলো, তুমি তো কোরআন সারা বিশ্বের সমস্যার সমাধান তুমি কোরআন দেবে, সারা জগতের মানে বিশ্বের সমস্যার সমাধান তুমি কোরআন দেবে বলেছে, সমস্ত প্রশ্নের উত্তর তুমি কোরআন দেবে বলেছে। কারণ আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি কোরআন দিয়েছি তোমাদের সামনে। ওই কোরআন, যে কোরআন মাহে রমজানে নাযিল হয়েছিল, অন্য কোন রাতে নয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পবিত্র, নাযিল হচ্ছে পবিত্র মাসে, আসছে পবিত্র রাতে, আসছে নবী মুস্তাফার উপরে। আল্লাহ আল্লাহ। ওই কোরআনের পেজ নাম্বার 1 এ আপনার জন্য আমার জন্য সতর্ক বার্তা আল্লাহ দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই তিন অক্ষরের মানে দুনিয়ার কোন আলেম জানে না, দুনিয়ার কোন মুফতি জানে না, জানে আমার আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর थोड़ा सा आगे बढ़ो, সূরা আল বাকারা আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ। কোরআন ও কিতাব है जिसमें कोई शक की गुंजाइश नहीं। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা আসুন, হে মুসলমান, হে দুনিয়া वालों শোনো, আল্লাহ আল্লাহ ওই কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন একটু বলে দাও। এ ভাই সাউন্ড কমাস না ভাই, সাউন্ডটা ঠিক রাখিস। এ কোরআন একটু বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করার আগে, জমিন তৈরি করার আগে, রাত দিন তৈরি করার আগে, আম্বিয়া ফেরেশতা তৈরি করার আগে, আর সারা জগৎ সাজানোর আগে আল্লাহ কাকে বানিয়েছে? জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ কাকে বানিয়ে, আল্লাহ কাকে তৈরি করেছে? হে মুসলমান, যদি বুঝতে পারেন ঈমান তাজা হয়ে যাবে। কারণ নবী ছাড়া কিচ্ছু নাই, যা আছে সব নবীর মধ্যে। তাই তো আমার বেরেলির यानी दरबार থেকে খানদানে आला हजरत हुजूर ताजुश शरिया बोलছেন, जिंदगी नहीं किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। ना समझ मरते हैं जिंदगी के लिए, अरे जीना मरना सब कुछ नबी के लिए। सुभान अल्लाह। মুসলমান ভাই, আসুন কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন বলো বলো, আল্লাহ সব থেকে আগে কাকে বানিয়েছে? আমার আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়াল। জোরে বলো, আরেকটু জোরে। কোরআনের আয়াত, কোরআন বলছে হুয়া